আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, আপনাদের নিয়োগ সুপারিশ খুব শীঘ্রই হবে এবং নিয়োগ সুপারিশ পাওয়ার পরে আপনারা কোন ব্যাংকে, কোন শাখায় আপনি অ্যাকাউন্ট খুলবেন। আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবেন সেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে আপনার কি কি কাগজপত্র লাগবে এবং এই ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কত টাকা জমা দিতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে একটা পে স্লিপ নিতে হবে। সেই পে স্লিপটি কিভাবে আবেদন করে আপনি নিতে পারবেন, বিস্তারিত আলোচনা হচ্ছে এই ভিডিওতে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া কখনো এমপিও টাকা তুলতে পারবেন না। যেহেতু এমপিও টাকা তুলতে পারতে হলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্টটা খুলতে হবে, সেটা নিয়ে আজকের আলোচনার বিষয়। তাই ভিডিওটি না টেনে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি। এবং অবশ্যই আপনারা এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় বা কোনো শিখেছেন মনে হয়, তাহলে অবশ্যই আপনি কি করে যাবেন, আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন। প্রিয় শিক্ষার্থী, তুমি কি অষ্টম শ্রেণীতে বৃত্তি পেতে চাও? তুমি কি অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ মানের রেজাল্ট করতে চাও? সেই লক্ষ্যে আমি চালু করেছি চূড়ান্ত প্রস্তুতি কোর্স, যেখানে তুমি নিশ্চিত করবে 90% প্লাস মার্ক। সেই 90% প্লাস মার্কস অর্জন করতে সাহায্য করবে আমার হ্যান্ড নোটস গুলো, সঠিক ও সহজ গ্রামার রুলস গুলো, যেখানে পাবে প্রতিটি উদাহরণ বা এক্সারসাইজের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও রেকর্ডেড ক্লাস 2025 এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে। সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। ডিয়ার ভিউয়ার্স, আপনারা যখন নিয়োগপত্র পাবেন, আপনাকে যখন সুপারিশ করা হবে, আপনি স্কুলে যাবেন বা মাদ্রাসায় যাবেন, যাওয়ার পরে আপনি যোগদান করবেন। আপনার যোগদান করার পর আপনাকে যখন নিয়োগপত্র দিবে, দেন আপনার অধ্যক্ষ মহোদয় বা সুপার মহোদয় বা হচ্ছে হেড স্যার মহোদয় আপনাকে একটি ফরওয়ার্ডিং লিখে দিবেন। ওনার স্কুলের প্যাডে বা সাদা কাগজে ফরওয়ার্ডিং লিখে দিবেন যে বরাবর ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেড অথবা জনতা ব্যাংক লিমিটেড। অর্থাৎ আপনি যে জায়গায় নিয়োগ পাবেন সেই জায়গার স্কুলটি কোন ব্যাংকের আন্ডারে টাকা তোলেন, সেটা জনতা হতে পারে, সোনালী হতে পারে, রূপালী হতে পারে, 4টা ব্যাংকে তোলা যায়। ওকে, সেটা সেই স্কুল যে জায়গায় তোলে বা কলেজ যে জায়গায় টাকা তোলে, যে ব্যাংক থেকে তোলে সেই ব্যাংকে হবে। সে আপনার নিয়োগ হলো হচ্ছে রংপুরের বদরগঞ্জ উপজেলায়, তার মানে আপনাকে বদরগঞ্জ উপজেলায় ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। এখন ধরে নেন আপনার বাসা রংপুর সাথে, আপনি তাহলে বদরগঞ্জ উপজেলায় কিভাবে অ্যাকাউন্ট খুলবেন? সেই অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনার কি লাগবে, প্রিন্সিপাল স্যারের বা অধ্যক্ষ মহোদয়ের বা হচ্ছে সুপার হুজুরের একটা প্রত্যয়ন পত্র লাগবে, যেটাকে আমরা ফরওয়ার্ডিং বলে থাকি। ওকে, সেই ফরওয়ার্ডিং এর ভাষা হবে এরকম, বরাবর ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিমিটেড, বদরগঞ্জ ব্রাঞ্চ, রংপুর। ওকে, দেন লিখবে হচ্ছে নিম্নোক্ত ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য আবেদন। তারপর যথাবিহিত সম্মানপূর্বক নিবেদনে এই যে মোহাম্মদ শাহিনুর রহমান অত্র কলেজের লেকচারার পদে, ইংরেজি লেকচারার পদে নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং তাহার যোগদান এবং নিয়োগ সম্পূর্ণ হয়েছে, তাই তাহার বেতন উত্তোলনের জন্য একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা প্রয়োজন। অতএব জনাবের নিকট আবেদন এই যে উক্ত ব্যক্তির নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার মানে খুলে দিতে আপনার মর্জি হয়, এরকম ভাষায় একটা লিখলেই হয়ে যাবে। সেই প্রত্যয়ন পত্র নিয়ে গিয়ে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে। সঙ্গে জমা দিতে হবে আপনার নিয়োগপত্র এবং যোগদান পত্র। সেই সঙ্গে জমা দিতে হবে আপনার ভোটার আইডি কার্ড, ছবি, নমিনি ছবি। তারা নমিনি ছবি রাখবে একটা, আপনার ছবি রাখবে 3টা। ওকে, এগুলো সব আগে থেকে রেডি রাখবেন আপনি। এগুলো রেডি করে আপনি যখন ব্যাংকে নিয়ে যাবেন, তখন ব্যাংক আপনাকে একদিনই অ্যাকাউন্ট করে দিবে। যখন ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, তখন আপনাকে ন্যূনতম 1100 টাকা জমা করতে হবে। কত টাকা? 1100 টাকা। টাকা জমা হওয়ার পরে আপনাকে ওনাদের মাধ্যমে একটা আবেদন করতে হবে, যে নন রয়্যাল একটা আবেদন পত্র দিতে হবে, যে নন রয়্যাল একটা সার্টিফিকেট আমাকে দেন। আমি আবারও বলছি, কি সার্টিফিকেট? নন রয়্যাল সার্টিফিকেট দেন। হ্যাঁ, তখন আপনাকে একটা নন রয়্যাল সার্টিফিকেট দিবে বা ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিবে, যেটা হবে এমন, এই যে এরকম ওনারা ওনাদের প্যাডে, সোনালী ব্যাংকের প্যাডে একদম ব্রাঞ্চের নাম লিখে একদম কম্পিউটার টাইপ করে, একদম তারিখ দিয়ে আপনাকে কি করে দিবে, একটা সুন্দর করে এরকম একটা প্রত্যয়ন পত্র লিখে দিবে, যে প্রত্যয়ন পত্রটা আপনার অবশ্যই অবশ্যই এমপিও করাতে গিয়ে কাজে লাগবেই লাগবে। সো ওপেনিং অ্যাকাউন্ট নাম্বার সহ সব দেয়া থাকবে। ওকে, এগুলো সবগুলো সহ আপনি সুন্দর করে একটা পেয়ে যাবেন। ক্লিয়ার? এটা থাকবে এবং আপনার টাকা জমা দেওয়ার স্লিপ, এটাও অ্যাড করতে হবে। অ্যাড করে এগুলো এমপিও ফাইলের সঙ্গে সংযুক্ত করে সাবমিট করতে হবে, তারপরেই আপনার এমপিও ভর্তি হবে। সো আপনারা বুঝতে পেরেছেন কি কি কাগজ লাগবে। আমি আবারও বলছি, আপনার হচ্ছে যোগদান পত্র, নিয়োগপত্রের ফটোকপি নিবে, প্রত্যয়ন পত্র অধ্যক্ষ মহোদয় যেটা দিবেন সেটা লাগবে, এবং লাগবে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড, ছবি, নমিনির ছবি। ওকে, সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এই বিষয়টা আগে থেকে জানতেন না, যারা জানলেন আজকে, তারা অবশ্যই কমেন্ট করে যাবেন
যে স্যার আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।